আমার স্কুল ঘর খুলে দিচ্ছি, তোমরা স্কুলে চলে যাও। কে বলছে? বলে পাঠালেন, আমাদের বলে পাঠালেন। কিন্তু আমরা তো খাবার চাইনি, আমরা তো তার কাছে খাবার। অশোকনগর হাবড়া বাইপাস রোডে 1.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ 100টি বাড়ি জলমগ্ন, সাপের উৎপাত, হাঁটাচলা করতে পারছে না, রান্না করার জায়গা নেই। তাই কাউন্সিলরের খোঁজ নেই, এমনই অভিযোগ। অবস্থায় এমনি কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের এলাকায় জল সবাই বাড়ি বাড়ি চলে গেছে। কাল রাতে আমার বাড়িতে সাপ চলে এসছে, ব্যান সাপ ভয় ঢুকছে, একদম জল পুরো হয়ে আসছে। জল যাওয়ার যে নিকাশের রাস্তাগুলো এমনি জল বর্ষা হলে বা হবেই, অবশ্যই হবে, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা একটাই যে নিকাশের রাস্তাটা এগুলো করা নেই। সেই সব জায়গায় সবাই পাঁচিল দিচ্ছে, কেউ বাড়ি তৈরি করছে, রাস্তা বানিয়ে ফেলছে। সেখানে যদি পাঁচিলটা না করে দেয়, সেখানে যদি পাইপ টাইপের ব্যবস্থা করে দেয়, তাহলে কোনো সমস্যা হয় না। সমস্যা শুধু এই আছে, আমাদের বক্তব্য শুধু এটাই, জায়গা বিক্রি হয়ে যাবে, জায়গাগুলো সব এক এক করে এক একজন হস্তান্তর করে নিচ্ছে, নেই কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে জল যাওয়ার জায়গায় পাইপ বা মোটামুটি জলটা পাস হওয়ার জায়গাটা ঠিকঠাক রাখলে আর কোনো সমস্যা থাকে না। আজকে এই অবরোধের শুধু মূল বক্তব্য এটা, আর কিছু নেই। এটা কত নম্বর ওয়ার্ড? যেখানে এটা 23 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি সব জায়গায় জল টুকটাক জমেছে, আমাদের এলাকাটা বেশি, আমাদের রাস্তায় প্রায় কোমর অব্দি জল। কি চাইছেন এখন? আমরা চাইছি জল হবে, জলটা পাস তো অবশ্যই এটা আস্তে আস্তে মোটামুটি হবে, কিন্তু জলটা যদি নেক্সট বছর আবার এরকম হবে, তা সেই সব জায়গায় নিকাশির ব্যবস্থার জন্য পাইপ হোক, যেটা ভালো বুঝবে প্রশাসন সেই ব্যবস্থাটা নেবে। আর কিছু কি নাম? আমার নাম অজয় কুণ্ডু। আমাদের বসবাস করি হচ্ছে আমরা অশোকনগর 23 নম্বর ওয়ার্ডের মধ্যে। তো 23 নম্বর ওয়ার্ডটা আমাদের দীর্ঘদিন, আজকে মানে 20-25 বছর ধরে যেটা দেখে আসছি, যে প্রতি বছর জলমগ্ন হয়। কোনো বছর হয়তো কম, কোনো বছর বেশি, হ্যাঁ কোনো বছর কম, কোনো বছর বেশি। এইভাবে করে আমরা প্রতিবার ওরকম জলমগ্ন হওয়ার পরে আমরা কাউন্সিলরকে বলি যে একটু দেখেন, তো সে বলছে ড্রেন কেটে দিচ্ছি। তাহলে ড্রেন কাটা যাবে না, ওখানে বসত বাড়ি হয়ে গেছে। আমরা বলেছি তখন যে ওখানে তো জল যাওয়ার ড্রেন আছে, তা বলছে ওখানে বাড়িঘর হয়ে গেছে। তো বাড়িঘর খাস জায়গার পরে কেন হলো বলছে, তাহলে ওখানে ক্লাবরা বসতে দিয়েছে তাই হয়েছে। বলছে ক্লাব না, তাহলে প্রশাসন কি করছে? যে খাস জায়গা, যেখানে জল যাওয়ার জায়গা, সেখানে যে বাড়ি হয়, তাহলে প্রশাসন সেখানে কি করছে? এবারে যা প্রত্যেকবারের মতো এবার হয়ে গেছে, মানে প্রতিবার যেটা হয় তার থেকে 5 গুণ বেশি জল। আমরা যখন থেকে যেদিন থেকে জল উঠেছে সেদিন থেকে ফার্স্ট সকালবেলা 2 তালুকদারকে বলা হয়েছে যে তুমি একটু আসো, এসে আমাদের এখানে একটু দেখে যাও যে আমাদের কাউন্সিলর এসেছিল? 2 তালুকদার না আসেনি। কাউন্সিলর কে? যে আমরা কতটা জলের মধ্যে আসি, তুমি এসে ফিল করো, দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তো বলছে আমার ছোট বাচ্চা, আমি কিভাবে যাব, আমি ওখান থেকে ঘুরে এসেছি, কেটে দেবো। বেশ ভালো কথা। বিকালে যখন চলিয়ে যাচ্ছি তখনই ফোন করেছি যে কি করছো, একটু দেখো, এসে দেখো। সে আজও পর্যন্ত আসতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যদি এরিয়ার জলটা হতো তাহলে আমাদের এই পরিস্থিতি হতো না। আমাদের জলটা আমাদের জায়গার মধ্যে মানে সেটা ঠিকঠাকভাবেই হতো, আমরা এরকম তলিয়ে যেতাম না। জলটা আসছে, যা বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হওয়ার পর থেকে মানে বৃষ্টি থেমে গেল, তো বৃষ্টি থেমে গেলে কি হয়, জলটা কমতে থাকে। এখানে আমাদের একটা ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হলে পরে জল বাড়তেই থাকে। বৃষ্টি হয়ে যাওয়ার আপনার ধরেন 1 ঝাঁক বৃষ্টি হলো, তারপরে সারাদিন জলটা বাড়তেই থাকে, মানে জলটা কমে না। টোটাল নদীয়ার জলটা ওখান থেকে টোটালটাই চলে আসে, সব ওখান থেকে জল চলে আসে, এখান থেকে বন্ধ। তাহলে আমরা মাঝখান থেকে আমরা অত সমুদ্রের মধ্যে আছি। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের জলটা কি করবে, জল কিভাবে পাস করবে, আমরা জলের মধ্যে থাকতে পারছি। আপনার নাম? থ্যাংক ইউ।